হ্যালো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম। তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি থেকে একটু চেঞ্জ মনে হচ্ছে। অফকোর্স মনে হবে, তার কারণ এই মাইকটা আমি ইউজ করছি। এটা একটা রিজনেবল প্রাইসে পেলাম। ওই মাইকটা আমি ফ্লিপকার্টে তাই কিনে নিলাম। তো যাই হোক, এটার টেস্টিং, একটা ছোট্ট আনবক্সিং আর ছোট্ট টেস্টিং ভিডিও তোমরা দেখলে আমার চ্যানেলে দেখেছো। একটা ছোট্ট ভিডিও করেছি। তো এটার আজকে একটা প্রপার টেস্টিং ভিডিও হবে। আমি বাইক নিয়ে এখন পড়াতে যাচ্ছি শ্যামনগরে। তো মোটর ব্লগিং সেট আপটা তো তোমরা আগেও দেখেছিলে, কিন্তু সেখানে অনেকে আমাকে বলছিল উইন্ড ব্লাস্ট আসছে গাড়ি চালাতে গিয়ে। কমেন্টেও বলেছে, আমার বন্ধু বান্ধব যারা দেখেছে তারাও বলেছে যে একটা মাইক কেনো। তো এই মাইকটা কিনলাম। আশা করি এটা দিয়ে সেই প্রবলেম কিছুটা সলভ হবে। কারণ তোমাদের আগেও বলেছিলাম যে আমি আগামী 1-2 সপ্তাহের মধ্যে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, ট্রাভেল ব্লগ আসবে সেখানে। তো সেখানটার জন্য এই মাইকটা খুব দরকার ছিল। তো চলো একবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি অভিষেক, তোমরা দেখছো কিং অভি। চলো লেটস গো, আর দেখা হচ্ছে একবার মোটর ব্লগিং সেট আপে। তো ওয়েলকাম টু মাই মোটর ব্লগিং সেট আপ। চলো যাওয়া যাক। আশা করি মাইকটা বুকে লাগিয়ে নিয়েছি, এখানটা ক্লিপ আছে। তো রেডি করছি, চলো রাইড শুরু করা যাক। গিয়ে পরে এর মধ্যে ইমিডিয়েট তোমরা আউটপুট পেয়েও যাবে, ভিডিওটাও পেয়ে যাবে। চলো এগোনো যাক। আসলাম, হ্যাঁ, টাটা। হ্যাঁ, আসছি। এইখানে আমার এই যে এইখানে দেখছো, এখানে রেনকোটটা নিয়ে নিয়েছি। কারণ আকাশের যে অবস্থা চারিদিকে, আকাশটাও কিন্তু মারাত্মক লাগছে। এই হোক, তো একটু জোরে চালিয়েও দেখবো, আস্তে চালিয়েও দেখবো যে উইন্ড ব্লাস্টটা হচ্ছে কি না। তার কারণ আর জোরে কথা বলেও দেখছি, কারণ জোরে কথা বললে যদি উইন্ড ব্লাস্টটাকে আটকানো যায়, নয়েজ ক্যান্সেলেশনের সুযোগ তো এখানে আছে বলছে। এখন দেখা যাক। সামনে কল্যাণী হাইওয়ে দেখা যাচ্ছে। চলো যাই, একটু গাড়িটা একটু স্পিডেও টানবো যাতে উইন্ড ব্লাস্টটা আসে। আর এদিকে আহ জোরেও কথা বলছি যাতে সবকিছু ঠিকঠাক শোনা যায় বা ইয়ে করা যায়। একটু ভাইজারটা নামিয়ে নিব। এই ভাইজারটাও নামিয়ে নিয়েছি, তারপরে জোরে কথা বলছি। জানি না সেই ভয়েসটা আসছে কিনা, হোপফুলি আসবে। কারণ মাইকটা কিনেছি, কিছুটা তো প্রবলেম সলভ করবে বলে আশা করা যায়। এখন দেখা যাক। দিস ইজ দ্য কল্যাণী হাইওয়ে। তোমরা সেদিনও দেখেছো এই কল্যাণী হাইওয়ে, আর আজকেও দেখছো। আজকে আশা করছি প্রপারলি আমার ভয়েসটা শোনা যাচ্ছে। কারণ এর টেস্টিং যেটা করেছিলাম বাড়িতে বসে, সেখানে কিন্তু আমার স্ট্যান্ড ফ্যানটা চালানো ছিল বাড়িতে, সেইটার আওয়াজটা কিন্তু একদমই শোনা যায়নি। কিন্তু তবুও উইন্ড ব্লাস্ট তো স্ট্যান্ড ফ্যানের থেকে অনেকটাই বেশি। চল একটু টেনে দেখি। এই রাস্তাটা এখন টানা যাবে। গাড়ির তেল কতটা আছে, বাবা, গাড়ির তেলেও প্রবলেম, ওটা একটু দেখতে হবে। ঠিক আছে, চলো এগোনো যাক। আর দেখতেই পাচ্ছ চারিদিকে আকাশের অবস্থা দেখো। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তবে বেশ দুদিন ধরে মোটামুটি আকাশের অবস্থাটা এরকমই হয়ে আছে। বৃষ্টি টিষ্টি তো হবে বলছে, আর 27 তারিখ নাকি মারাত্মক বৃষ্টি হবে, নিম্নচাপ। তো তারপরেই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা আছে। এইখানে বোধহয় আরো অনেকে ব্লগিং টগিং করছে এই সাইড সেট আপটায়। তো চলো যাওয়া যাক। আর সেই রোডটায় বাইক চালাতে আসলে না হেভি লাগে, দারুণ লাগে। দেখো কি সুন্দর রোডটা। ফেরার সময় ভাবছি তেলটা ভরাতে হবে। মোটামুটি এখন গাড়ির স্পিড প্রায় 71-এ আছে। তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো 71-এ আছে।
আর আরেকটু স্পিডে টানার চেষ্টা করছি, দেখছি। সোজা গেলে ওদিকে শ্যামনগর কল্যাণী। তো আমাকে প্লিজ এই ভিডিওটার কমেন্টে একটু জানাবে যে মানে ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে। আমি না বললেও তোমরা জানাবে, আমি জানি সেটা, বিকজ মানে তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা প্রায় 700-র উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা হতো না। এটা অনলি সম্ভব হয়েছে তোমাদের সাপোর্টের জন্য। এই কার্ডটায় যে দেখাচ্ছিলাম না, এই কার্ডটায় মোটামুটি মাঝে মাঝে আমরা আসি, এই যে দিস কার্ড, এই কার্ডটায় মাঝে মাঝে আমরা আসি। শুভঙ্কর, আমি, অনুপম, আমরা মাঝে মাঝে এই কার্ডটায় আসি। যাই হোক, চলো একবারে শ্যামনগরের রাস্তায় ঢুকে তোমাদের সাথে কথা বলছি। আর একটুখানি গেলেই শ্যামনগর, বাসুদেবপুর মোড় হয়ে, তো সেই রাস্তায় ঢুকে তোমাদের সাথে একবারে কথা বলছি। এই দিককার আকাশটা দেখাবো বলে আমি আরেকবার ভিডিওটা অন করলাম। ওই সামনে দেখা যাচ্ছে ওই যে ওই গ্রিন বোর্ডটা, ওই গ্রিন বোর্ডটার সাইড দিয়ে ঢুকে গেলেই আমাদের বাসুদেবপুর, ওটাই বাসুদেবপুর মোড়, শ্যামনগর। বাট আকাশটা দেখানোর জন্য তোমাদেরকে আবার ভিডিওটা আমি অন করলাম। অসাধারণ লাগছে, বাট তবু আমাকে দেখে দেখে চালাতে হচ্ছে, কারণ হুস হুস করে গাড়ি যাচ্ছে তো। যাই হোক, আশেপাশের আকাশটা দেখো, দারুণ লাগছে কিন্তু। চলো এখন গাড়ির স্পিড মোটামুটি 69, আর একটু টানা যাক জোরে, যাতে ওই জায়গাটায় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই আমরা সামনে দিয়ে বেঁকে যাবো বাসুদেবপুর মোড়। কটা বাজে? কটা বাবা, গাড়ি তো যথেষ্ট বাবলিং করলো এত স্পিডে টানার ফলে। ও আসলে এই যে এইটা আছে তো, এই উইন্ডচিটারের যে ইয়েটা, মানে রেনকোটের এটা, ওইটার জন্য মোট প্রবলেম। এই আমরা বেঁকে গেলাম এদিকে, এবার সামনেই হচ্ছে বাসুদেবপুর মোড়। এই যে গাড়িটা যেখান দিয়ে বেরোলো, ওই সামনের মোড়টা দিয়ে ঢুকে গেলেই বাসুদেবপুর মোড়। এই যে বাসুদেবপুর মোড়, আমরা এখান দিয়ে বেঁকে গেলাম। ও সেদিকের আকাশটা তো আরো চরম লাগবে। যাই হোক, এই রাস্তা ধরে সোজা গেলে শ্যামনগর স্টেশন। তো ছোট্ট একটা ভিডিও করলাম, আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, কারণ এই রিলেটেড এইরকম ট্রাভেল টাইপের ভিডিও আরো আসবে। ছোটখাটোই ট্যুর করব একটা, বাট করবো তো বটেই। তো তার এটা একটা টেস্টিং ছিল যে মাইক লাগিয়ে কতটা ভালো করে কাজ করতে পারছি, বা মাইকটা কতটা ভালো করে কাজ করছে। চলো এবার ডাইরেক্ট শ্যামনগর স্টেশনে গিয়ে আবার আমি কথা না, আর ভিডিওটা ভাবছি কন্টিনিউ করব না, এখানেই এন্ড করে দিচ্ছি। কারণ এরপরে একটু রাস্তার কন্ডিশনও খারাপ, ঠিকঠাক করে সাবধানে চালিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস আমি করব ভাবছি, ভিডিওটা এন্ড করার আগে বলি, সেটা হচ্ছে অনেকেই দেখছি যারা পপুলার ইউটিউবার, তারা এই গাড়ির সামনে, এই সামনের দিকটায় একটা ইয়ে করে রাখে, নিজেদের ইউটিউব চ্যানেলের নাম টামগুলো লিখে রাখে, তো যাতে একটু পাবলিসিটি হয়। কারণ অনেকেই তো জানে না, হয়তো দেখবে, জানবে, শুনবে, বুঝবে। তো আমিও ভাবছি সেরকম একটা করিয়ে রাখবো। আইডিয়াটা কেমন একটু আমাকে জানিও কমেন্ট করে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি আমার যে ট্রাভেল ভিডিওটা আসবে বললাম, আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে যাচ্ছি, সেই ভিডিওটা, সেটা খুব তাড়াতাড়ি আসবে। সেই দিনই জানতে পারবে কোথায় যাচ্ছি। আজকের জন্য টাটা।